অবশেষে ২০ বছর পর মান অভিমান ভুলে এবার মায়ের কাছে ফিরে এলো আরিয়া। হ্যাঁ, আমরা এমনটাই দেখব গৃহপ্রবেশের পরবর্তী আপডেটে। তো চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে আসা যাক পরবর্তী পর্বের এই নতুন চমকগুলো নিয়ে। আরিয়া সৌম্যর সাথে বারবার করে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সৌম্য জানিয়ে দেয় এরকম উশৃঙ্খল উগ্র মেয়েকে সে কোনোদিনও তার বন্ধু হিসেবে মেনে নেবে না। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সাজ। তখনই সাজকে দেখিয়ে বলেছে এরকম নম্র ভদ্র মেয়েই আমার খুব পছন্দ, তাই আমি এদের সাথে ফ্রেন্ডশিপ করব, তোমার সাথে কখনোই না। এই বলেই সেখান থেকে চলে যাবে। ঠিক তখনই আরিয়া চিৎকার করে বলে ওঠে যে না, আমি যেহেতু তোমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছি, তোমাকেও আমায় বন্ধু হিসেবে মেনে নিতেই হবে, আর এটাই ফাইনাল। তখনই আরিয়ার সামনে এসে সৌম্য বলেছে কোনো কিছুই জোর করে পাওয়া যায় না আরিয়া, এটা তোমাকে বুঝতে হবে। শুধুমাত্র বাবার পাওয়ারের জন্যই তুমি এই কলেজে টিকে আছো, তার মানে এই নয় যে তুমি আমার সাথেও বন্ধুত্ব করতে পারবে। তুমি যেদিন ভালো হতে পারবে, নম্র ভদ্র হতে পারবে, ঠিক তখনই তুমি আমার কাছে আসবে এবং আমি তোমাকে বন্ধু হিসেবে মেনে নেব, তার আগে নয়। এই সমস্ত কথা বলেই সেখান থেকে চলে যায়। অপরদিকে আরিয়া ভাবতে থাকে যে এবার যেভাবেই হোক না কেন আমাকে সৌম্যর বন্ধুর মতো হতেই হবে, ওর মনের মতো হয়ে উঠতে হবে আমাকে। আর ওই সাজবাতি সৌম্যর সাথে কি করছে, ওকে আমি কোনোভাবেই ওই সৌম্যর পাশে সহ্য করতে পারছি না, যেভাবেই হোক কিছু একটা করতে হবে। তার পরের দিনেই কলেজে আবারও সৌম্যর সাথে খুব ভালোভাবে কথা বলতে আসে। অবশেষে সৌম্য বুঝতে পারে যে আরিয়া নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়। সাজবাতি যখনই এই সমস্ত কিছু দেখতে পায় যে আরিয়া খুব ভালো সম্পর্ক হয়ে গেছে ওই সৌম্যর সাথে, ঠিক তখনই শুভকে সমস্তটাই জানিয়ে দেয়। এতে করে শুভ বুঝতে পারে যে এখন তাকে কি করতে হবে, তাই সৌম্যর সাথে আলাদা করে কথা বলে। সৌম্যকে সমস্ত কিছু খুলে বলতেই সৌম্য বুঝতে পারে যে এবার যেভাবেই হোক আরিয়াকে তার আগের জীবনে, সুস্থ জীবনে ফিরিয়ে আনতেই হবে। এই জন্যই সে শুভকে সাহায্য করবে বলে সিদ্ধান্ত নেয় এবং শুভকে কথাও দেয় সে এবার সত্যি শুভকে সাহায্য করবে। আরিয়ার সাথে কথা বলার এক পর্যায়ে আরিয়া সমস্ত কিছুই সৌম্যকে জানিয়ে দেয়। তার মা বাবা, তার ওইখানের জীবন, বিদেশের জীবন, সমস্ত কিছু সৌম্যকে জানিয়ে দেওয়ার পর সৌম্য তখন সমস্ত কিছু খুব ভালোভাবে বিশ্লেষণ করে এবং জানিয়ে দেয় যে দত্তক নেওয়া বাবা কোনোদিনও আসল বাবার মতো ভালোবাসতে পারে না, তারা সবসময় কোনো না কোনো স্বার্থের জন্য তাদেরকে কাজে লাগাতে পারে। ঠিক সেই মুহূর্তে আরিয়ার মনে পড়ে যে আরিয়াকে সে বলেছিল যে এবার ওর বিরুদ্ধে তুমি লড়াই করবে, শুভর বিরুদ্ধেই তাকে লড়াই করার জন্য উস্কে দিয়েছিল। সে যদি সত্যি তার ভালো চাইতো তাহলে কোনো দিনও তার মায়ের বিরুদ্ধে তাকে লড়াই করতে বলতো না। এই সমস্ত কথা ভেবেই চোখ ভিজে আসে আরিয়া। ঠিক তখনই সৌম্য সমস্ত কিছু বোঝায় যে মা কোনোদিনও সন্তানের খারাপ চায় না। তুমি যে তোমার মাকে খারাপ বলছো, ২০ বছরের জন্য তোমার মাকে দায়ী করছো, তুমি একবার ভেবে দেখেছো তোমার মায়ের কি অবস্থা ছিল, সে কতটা পাগল হয়েছিল, তার কি অবস্থা হয়েছিল তোমাকে হারিয়ে ফেলার পর। এতগুলো বছর পর যখন সে তোমাকে ফিরে পেয়েছে, ঠিক তখনই তুমি সব থেকে বড় আঘাতটা ওনাকে দিয়েছো। ২০ বছর পর সব থেকে বেশি আঘাত তুমি ওনাকে দিয়েছো, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। এরকমভাবে বোঝানোর পর আরিয়া বুঝতে পারে যে সে সত্যিই ভুল করেছে। তার মায়ের কাছে একবার হলো তার ক্ষমা চাওয়া উচিত। এতগুলো বছর পর তার মা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে রয়েছে তার মুখ থেকে মা ডাক শোনার জন্য। তাই সে ছুটে যায় শুভর কাছে এবং সেখানেই দেখতে পায় শুভ দাঁড়ানো আছে এবং ছুটে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই কেশব সেখানে আসে এবং বোন এতগুলো বছর পর নিজের মাকে জড়িয়ে ধরেছে, এই সমস্ত দেখে খুবই খুশি হয়ে যায়। ছুটে এসে মায়ের কাছে জড়িয়ে ধরে মাকে বলেছে আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি, ২০ বছর তোমার থেকে দূরে থেকেও তোমাকে খুব কষ্ট দিয়েছি। তখন আমি ভুল ছিলাম, এখন আমি সমস্ত সত্যিটা বুঝতে পেরেছি, সমস্ত সত্যি আমার চোখের সামনে। আমি বুঝতে পেরেছি যে আসলে ওই আকাশ সেন এতদিন আমাকে মিথ্যে কথা বলে এসেছে, শুধুমাত্র তোমাদের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য, নিজের স্বার্থে আমাকে ব্যবহার করার জন্য। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ২০ বছর পর নিজের সমস্ত মান অভিমানের পালা ভুলে এবার যেন মায়ের কাছে ছুটে আসে আরিয়া? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না।